আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো পদার্থবিজ্ঞানের কুমিল্লা বোর্ড 25 সালে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো তোমাদের উদ্দীপকের দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। একটি দৃশ্যকল্পে আমাদের দুইটা বস্তু দেওয়ার বস্তুর ভর দেওয়া আছে, আর 2 নম্বর দৃশ্যকল্পে একটা গ্রাফ দেওয়া আছে। তো এখানে তোমাদের কি বলছে, গ নম্বরে বলছে, দেখো 2 নং দৃশ্যকল্প এর লেখচিত্র অনুযায়ী গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ গাড়িটি এই যে এখান থেকে যাত্রা শুরু করছে, দেখো যাত্রা শুরু করে এদিকে গিয়েছে, এখানে গিয়েছে, এখানে গিয়েছে, এখানে গিয়েছে, এই যে গিয়েছে, এই পয়েন্টটার তোমার টোটাল কতটুকু গিয়েছে সেটার দূরত্ব বের করো। এখন আমাদের দূরত্ব সরণের মাঝখানে তো অবশ্যই জানা আছে যে আসলে দুইটার পার্থক্যটা কী। সরণ হচ্ছে তুমি একদম যাত্রার শুরু বিন্দু থেকে শেষের বিন্দুতে যে সোজা দূরত্বে যাবে সেটাকে বলছে তোমার কি সরণ, মানে কোনো আঁকাবাঁকা থাকবে না, জাস্ট একদম ডিরেক্ট যাবে যাত্রা শুরু এবং শেষের মাঝখানে। আর দূরত্ব কি, যে তুমি যে পথ দিয়ে যাবে সেই টোটালটার যে দৈর্ঘ্য আছে সেটা। তো দেখো আমরা যদি এটাকে একটু পয়েন্ট করি তাহলে জিনিসটা কেমন হবে, যে এটাকে ধরো আমরা দিলাম ও বিন্দু, এটাকে ধরো দিলাম এ, এটাকে ধরো দিলাম বি বিন্দু, এটাকে সি এবং এটাকে কি ডি। কারণ কি, আমার দেখতে পাচ্ছি ও থেকে এতে গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে, বি থেকে সিতে এবং সি থেকে ডিতে গিয়েছে। তো এইগুলো যদি হয়, এখন আমাকে বলছে কি যে এই টোটালটার দূরত্ব বের করো। তো আমি যদি দূরত্ব বের করতে চাই আমাদের কি লাগবে, দেখো প্রথম কথা আমি বের করব শুধুমাত্র ও থেকে এ এতটুকু দূরত্ব বের করব। তো দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, যে এস ইকুয়াল ভিটি, এই একটি সূত্র আছে। আরেকটি আছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি, এটি একটি আছে। আরেকটি আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই তিনটি আছে, তাই না? তো আমাদের দূরত্বের সূত্র হচ্ছে এই তিনটি দূরত্ব বের করার ক্ষেত্রে। এখন এটি কখন ব্যবহার করা হয়, এটি ব্যবহার করা হয় তোমার যখন বস্তুটি সমবেগে থাকবে, তার মানে বস্তুটার বেগ যেখানে সবসময় সমান সেই জায়গাতে শুধুমাত্র এটি ইউজ করা হবে। বাদ বাকি দুটাতে তোমার কি থাকবে, যখন ত্বরণ থাকবে অর্থাৎ কি বেগের মান যখন পরিবর্তন হবে তখন এই দুটি ইউজ করা যায়। তো দেখো এখন যদি আমরা এই জায়গাতে ও এ এর দূরত্ব বের করতে চাই তাহলে কি হবে, ও এ এর দূরত্ব দূরত্ব এখন কথা হচ্ছে তুমি এই দূরত্বটা দুইভাবে বের করতে পারো। কিভাবে? দূরত্বকে প্রকাশ করে এস দ্বারা, যেহেতু ও এর তাই জন্য কী দিলাম, এটা 1 দিলাম। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। তো এস আমরা কি জানি, এই দুইটার ভিতর কোনো একটাতে সূত্র বসবে। তুমি যদি এটাতে বসাতে চাও তখন তোমাদের কি লাগবে, দেখো এখানে কি আছে, এ আছে না, তাহলে তোমাদের এ বের করতে হবে। আর তুমি যদি চাও যে আমি ওটা না বসে এটা বসাবো, কোনো সমস্যা নেই, একই কথা। তোমার এটা করলে একটু শর্টে হবে, এটা করলে একটু বড় হবে, এতটুকুই। তাহলে আমরা যদি এটা দূরত্ব বের করতে চাই তাহলে এস ইকুয়াল কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কী হবে টি। তো আগে তো আমাকে জানতে হবে এখানকার ইউ কত, ভি কত, টি কত। তো দেখো ইউ মানে কি, যেহেতু আমি শুরু করছি কোথায়, ও বিন্দুতে, শেষ করছি কোথায়, এ বিন্দুতে। তো এই যে দেখো এখানে আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে বেগের গ্রাফ, মানে বেগের চিত্র, আর এখানে কি দেওয়া আছে, সময়ের তথ্য দেওয়া আছে। তো এই তথ্যগুলা থেকে আমরা কি পাচ্ছি, যখন যাত্রা শুরু করছে তখন তার বেগটাকে কি বলা হয়, আদি বেগ। সেটা কি, এইটার জন্য কি হবে 0 মিটার পার সেকেন্ড। এই যে দেখো যাতে শুরুতে এটা কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। এবং যখন ও থেকে এতে গিয়েছে, এতে তখন তার বেগ কতই, দেখো বেগ এখানে এসে কত হয়েছে, এখানকার বেগ হয়েছে 8। তাহলে শুধুমাত্র ও এ, যখন ও এর জন্য কাজ করছে তখন তার শেষ বেগ ভি কত, 8 মিটার পার সেকেন্ড। এবং যখন ও থেকে এতে গিয়েছে তখন তার সময়টা কত লাগছে, দেখো এটা না, মানে 0 থেকে 8, তার মানে কি টি ইকুয়াল কত হবে 8 মাইনাস 0, অর্থাৎ 8 সেকেন্ড। এইগুলো যদি এখন আমরা এখানে বসাই তো তাহলে কী হবে, দেখো ইউ এর মান 0 প্লাস ভি এর মান 8 ডিভাইডেড বাই 2 ইন্টু কত, টি এর মান 8। তো বসাও, তো 0 আর 8 প্লাস করলে কত হয় 0, তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন কী হবে 4। তো 4 আর 8 যদি গুণ করো তাহলে কত হবে, 4 32, তার মানে এখানে হবে তোমার 32 মিটার। অর্থাৎ এখানে যদি আমরা এই যে এখানে যে করলাম, এই যে ও থেকে এ, এটা কত আমাদের 32 মিটার, এই এতটুকু কত 32 মিটার। এরপর আমাকে কি বের করতে হবে,
এ থেকে বিতে কতটুকু গিয়েছে সেটা। তো দেখো এ বির জন্য যদি আমরা লিখি যে এ বি এর কী হবে দূরত্ব, এ বির দূরত্ব কতটুকু, তো দূরত্বকে আমরা আবার আগের মতো এইচ দ্বারা প্রকাশ করবো, যেহেতু তখন অলরেডি 1 দিয়েছি এখানে আমি 2 দিব। তো এই যে এ থেকে বি মানে কি, দেখো এতে যখন যাত্রা শুরু করছে তখন তার বেগ কত 8, বিতে গিয়ে যখন যাত্রা শেষ করলো তখনও তার বেগ কত 8। তার মানে কি আমার আগেকার বেগও যা ছিল পরের বেগও সেম আছে। অর্থাৎ এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এটি দ্বারা বোঝাচ্ছে বস্তুটি সমবেগে আছে, মানে তার যাত্রার প্রত্যেকটা পথে কি বেগটা ছিল সমান। তো সমবেগের ক্ষেত্রে সূত্র কোনটা, এটা না? তো এটা যদি হয় তাহলে আমরা কি জানি এস ইকুয়াল ভিটি। তো এই জায়গাতে ভিটা কি হচ্ছে, দেখো ভি কত প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি আমার কি আছে, ভি আছে 8 কি হবে মিটার পার সেকেন্ড, এবং টিটা কত, টি হচ্ছে তোমার এই যে দেখো এখান থেকে এখানে, তাহলে কত হয়েছে, টি হচ্ছে তোমার লাস্ট মুহূর্তে কত আছে 12 মাইনাস শুরু করেছিল কোথায় 8-এ, অর্থাৎ কি 4 সেকেন্ড। তো এখানে বসাই দাও, ভি এর মান হচ্ছে 8 ইন্টু টি এর মান কত 4, এখানেও কত হবে 4×8 = 32, এগুলো কী হবে মিটার। অর্থাৎ আমি বুঝতে পারলাম আমার এখানেও কতটুকু হচ্ছে 32 মিটার, এটা না? এরপর আমাকে দেখো বিসি আছে, তো বিসিতেও সেম অবস্থা, তুমি দুইভাবে করতে পারো, হয় এই সূত্র দ্বারা করবে অথবা কি এই সূত্র দ্বারা করবে। তো আমি সবসময় ওইটা দ্বারাই করব, কারণ কি ওটা দ্বারা আমার সুবিধা, যে বিসি এর কি হবে দূরত্ব, তো দূরত্ব কি হবে, এটা কি দেবো S3, তাহলে সূত্র কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কী হবে টি। তো ইউ মানে কোনটা, যাত্রা শুরু করছি কোথায় বিতে, তো বিতে যখন যাত্রা শুরু তখন তার বেগ কত 8, তার মানে এই ক্ষেত্রে তার আদি বেগ কত 8 মিটার পার সেকেন্ড, এবং শেষ করছে কোথায় সিতে গিয়ে, সিতে তার বেগ কত 12, তাহলে ভিতে কত হবে 12 মিটার পার সেকেন্ড, এবং টি সমান কত, দেখো বি থেকে সিতে গিয়েছে, সি এর কত 16, এটা কি 12, তো বিয়োগ করো 16 মাইনাস 12 কত হবে 4 সেকেন্ড। মানগুলো বসাই দাও, ভি এর মান 8 প্লাস ভি এর মান হচ্ছে 12, ইউ এর মান ছিল 8 ডিভাইড বাই 2 ইন্টু কি টি এর মান 4, তাহলে কত হবে 20/2 10 ইন্টু 4 মানে কি 40, তাহলে কত হবে এত মিটার। এবং লাস্ট মুহূর্তে দেখো আমার কি আছে, তাহলে এটা কত পাইলাম, এটা পাইলাম আমি হচ্ছে 40 মিটার মানে 40 মিটার, এবং লাস্ট মুহূর্তে যে এটা আমার আছে সেটা কি যে সি থেকে ডি, এখানে কি আছে দেখো বেগটা কমতেছে, তো বেগের তো পরিবর্তন আছে, বেগের পরিবর্তন মানে আমার এই দুইটা সূত্র, তো এই দুইটা সূত্রে যদি আমি বসাতে চাই, তো দেখো এখানে যদি আমি মুছে দিই তাহলে জিনিসটা কেমন হবে, এগুলো মুছে দিলাম, এগুলো তো আমি সাইড নোট দিয়েছি, তোমরা তো ইয়ে করতে পারো, তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো দেখো এটা যদি মুছে দিই এখন, তাহলে কি হবে, কোন বিন্দুর জন্য এখন করব তোমার সি থেকে ডি এর জন্য। তো সি থেকে ডি এর জন্য লেখো সি ডি এর দূরত্ব, তাহলে দূরত্ব কি হবে এস, যেহেতু অলরেডি 3 দিছি তাহলে এটা কি হবে 4 ইকুয়াল কি হবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কী হবে টি, সেম আগের মতোই। তাহলে এখন যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, দেখো যে আমি এখানে লিখলাম ওই এগুলোর ইনফোগুলো এখানে লিখতেছি। তো ইউ মানে কি, যাতে শুরু করছে সিতে, তো সিতে যখন শুরু করে তখন তার আদিবেগ কত 12, আদিবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এবং যখন শেষ করলো ডিতে, তো ডি এর ইয়ে কত 4, তাহলে কি হবে ভি ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে কী হবে 12 মিটার পার সেকেন্ড, এটা কী হবে 4 মিটার পার সেকেন্ড, এবং টি যখন দেখো টি এখানে এসেছে কত সেকেন্ডে 18, আর এখানে যাত্রা শুরু করছিল কত 16, তো দুটো বিয়োগ করে দাও তাহলে কত হবে 18 বিয়োগ কত 16, তার মানে কত 2 সেকেন্ড। এটা যদি মান আমরা এখানে বসাই তাহলে কি পাবো, যে ইউ এর মান ছিল 12 প্লাস ভি এর মান ছিল 4 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 2, তো প্লাস করলে কত হয় 16/2 8 8 গুণন 2 কত হয় 16 মিটার, তার মানে এইটা আমার হচ্ছে 16 মিটার। তো দেখো আমি পাইলাম কি ও এ যায় হচ্ছে 32 মিটার, এ বি যায় 32 মিটার, বিসি যায় 40 মিটার, এবং সিডি যায় আমার হচ্ছে 16 মিটার, তাহলে আমার টোটালটা যায় কত, টোটালটা যায় কত দেখো
টোটালটা যাবে কত? তো টোটালটা মানে কি এই সবগুলার কি হবে যোগ। তার মানে তোমার এই যে ও থেকে যখন ডিতে যাবে তখন সবগুলা কি করতে হবে যোগ। তাহলে মোট দূরত্ব অতিক্রম করে মোট দূরত্ব। মোট দূরত্ব কি হবে? মোট দূরত্বকে আমরা প্রকাশ করি এস দ্বারা। এস মানে কি হবে? এস মানে তোমার সকলগুলা কি হবে যোগ। তো লেখো এস ইকুয়াল, তাহলে কি হবে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তো লেখো S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তো তাই যদি হয় এগুলোর মান কি দেখো 32 প্লাস 32, তারপর কি আছে প্লাস 40 প্লাস 16। তাহলে 32 32 কত হয় 64, 70 80, 80 আর 40 কত হবে 120 মিটার। তাহলে এই যে আমার ও থেকে টোটাল যে ডিতে গেল এই টোটালটার দূরত্ব কত হবে? টোটালটার দূরত্ব হচ্ছে তোমার 120 মিটার। তাহলে এটি হচ্ছে তোমাদের গ নাম্বারের অ্যান্সার। দেখো খুবই সহজ একটি ম্যাথ, যেটা তোমাদের বারবার পরীক্ষাতে আসে। ঘ নাম্বারে বলছে কি দৃশ্যকল্প 1 এর আলোকে সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে গাড়ি দুটির শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা সেটি প্রকাশ করতে বলছে বা গাণিতিকভাবে দেখাতে বলছে। তো দৃশ্যকল্প 1 দেখো কি আছে, তোমার একটা এম ভরের একটা বস্তু আছে মানে M1, যার আদিবেগ ছিল 60 মিটার পার সেকেন্ড এই দিকে, এবং M2 ভরের আরেকটি বস্তু আছে যেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে এই একই দিকে যাচ্ছে। এখন তোমার নিজের চিত্র দেখো বলছে M1 আর M2 যখন সংঘর্ষ লাগছে, যেহেতু দুটো একই দিকে যাচ্ছিল, তাহলে তুমি এদিকে যাচ্ছ, পিছন থেকে আরেকজনের সেই দিকে ধাক্কা মারছে, তার মানে কি হচ্ছে একই দিকে যাবে না? এরকম তো এই জিনিসটা দেখো ওই একই দিকে যাচ্ছে। এবং তোমাকে দেওয়া আছে যে M1 ছিল 2000 কেজি আর M2 ছিল 1500 কেজি। যেহেতু দেখো দুইটা একসাথে যুক্ত হয়ে একই দিকে যাচ্ছে, তার মানে কি দুজন একই বেগে যাচ্ছে, মানে তারা হচ্ছে সমবেগে যাচ্ছে বা মিলিত বেগে যাচ্ছে। তো এখন তোমাকে বলছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি চলে না। তো আগে আমাদের দেখতে হবে এই যে প্রথম বস্তু, এই প্রথম বস্তুটির সংঘর্ষের আগেকার হচ্ছে কি যে শক্তি এবং সংঘর্ষের পরের যে শক্তি, এই দুইটা শক্তির ঠিক আছে কিনা। তো দেখো আমরা লিখবো কি দেওয়া আছে M1 V1, তাহলে সংঘর্ষের আগে কি হবে সংঘর্ষের আগে দেখো প্রথম বস্তুটির একটা গতিশক্তি আছে। তো গতিশক্তির সূত্র আমরা কি জানি 12mv², তাই না? তো সংঘর্ষের আগে মানে কি আদিবেগ, তাহলে এই জায়গাতে কি হবে 12mu²। যদি প্রথম বস্তু বলে তাহলে এটা হবে M1 U1, যদি দ্বিতীয় বস্তু বলে তখন কি হবে 12m2u²। তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি নির্ণয় করে আমরা প্রথম বস্তুর গতিশক্তি কত হবে? গতিশক্তি ইকুয়াল 12m1u1 12m1u1²। তো দেখো এখানে মানগুলো বসাও, কি হবে 12m1 এর মান কত 2000 কেজি, 2000 গুণন U1 এর মান কত, U1 ছিল তোমার 60 মিটার পার সেকেন্ড, তার উপরে কী হবে স্কোয়ার। তো এই মানগুলো যদি আমরা বসাই কাটাকাটি করলে 1000 এবং 60-এর উপর এটা করো, তাহলে কত হয় 60⁻², 3600 গুণন কত 1000, তাহলে কত হবে যে 3.6 টাইমস 10⁶, এত কি জুল। এটা হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি। একইভাবে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত হবে 12m2u2²। তাহলে দেখো কি হয় যে 12m2 এর মান কত, m2 মানে কি এই যে দেখো 1500 দেওয়া আছে, 1500 গুণন U2 এর মান কত দেওয়া আছে এই যে এটা কত 40, তাহলে কি হবে 40, তার উপরে কি হবে স্কোয়ার। তো এটা যদি আমরা করি তাহলে দেখো কত হয় 40⁻² গুণন কত 1500 সমান ভাগ 2, তাহলে কত হয় কত এটা 1.2 টাইমস 10⁶, এত কি হবে
জুল। তাহলে সংঘর্ষের আগে বা পূর্বে মোট গতিশক্তি কত হবে? মোট গতিশক্তি কি হবে? মোট গতিশক্তি হচ্ছে এই দুইটা যোগফল। তো দুইটা কত আছে? 3.6 টাইমস 10⁶ প্লাস 1.2 টাইমস 10⁶। এগুলো যদি হয় তাহলে দুটা যোগ করলে কত হবে দেখো, প্লাস 3.6 টাইমস 10⁶, তাহলে কত হবে যে 4.8 টাইমস 10⁶ কি জুল। এটা আমি কি পাইলাম? সংঘর্ষের পূর্বে বা সংঘর্ষের আগে মোট গতিশক্তি পাইলাম। সেমভাবে এখনও কি বের করতে হবে? সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত হবে। তো দেখো সংঘর্ষের পরে তারা যেহেতু একই বেগে ওইদিকে যাচ্ছে, তাহলে তাদের কি হবে? সংঘর্ষ আমি একবারে যদি লিখি তাহলে জিনিসটা এরকম হবে যে সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত হবে? সংঘর্ষের পরে মোট গতিশক্তি হবে হচ্ছে হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। কি জন্য দুই জায়গাতে ভি দিলাম? কারণ যেহেতু সংঘর্ষের পর তারা একই বেগে যাচ্ছিল সেজন্য। তো এই দুটো যদি আমরা কমন নিই তাহলে কি হবে? হাফ ভি স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হবে? m1 প্লাস m2 হবে। এখন কথা হচ্ছে আমাদের দেখো m1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, দেওয়া নাইটা কি? দেওয়া নাই হচ্ছে তোমার শুধু ভি এর মানটা দেওয়া নাই। তো দেখো m1 এর মান কত? m1 ছিল তোমার হচ্ছে 2000 যোগ এটির মান ছিল 1500। এখন আমাদের লাগবে কি? ভি লাগবে। তো ভি এর মানটা আমার বের করতে হবে। ভি এর মানটা বের করার পরে এখানে যদি আমি বসাই তাহলে কি পাবো? সেটি হচ্ছে, এখন দেখো আমাদের কি লাগবে? ভি লাগবে। কারণ কি? ভি এর মানটা আমাদের দেওয়া নেই। তো ভিটা যেহেতু আমি আগে যদি বের করি তখন তোমরা আবার বলতে পারতেছে স্যার আপনি আগে ভি কী জন্য বের করলেন? সেজন্য ভিটা বের করি নাই। তো তোমাদের আসলে আমি দেখাতে চাইছি যে আসলে কোন জায়গাতে লাগে। তো তোমরা করবে কি? এই ভিটা আগেই বের করবে। যখন বাসায় অনেকবার প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতে পারবে আসলে ভি এর মানটা দরকার। তো ভি আমরা কীভাবে বের করব? দেখো ভি বের করার জন্য আমরা তো হচ্ছে ভরবেগে সংকলনশীলতার নীতি জানি। সেটি কি হচ্ছে? সংঘর্ষের আগের ভরবেগ মানে কি? m1 u1 প্লাস m2 u2। এটা কি? সংঘর্ষের আগের মোট ভরবেগ। কারণ কি? এটা হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ, এটা হচ্ছে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর ভরবেগ। এটি সমান কি? সংঘর্ষের পরে টোটাল ভরবেগটা কি হয়? সমান হয়। তো টোটাল ভরবেগ সমান মানে কি? যেহেতু এখানে বেগ একটাই তাহলে আমরা কি লিখতে পারি? m1 v প্লাস m2 v। কেন? কারণ যেহেতু বেগ কী ছিল? সংঘর্ষের পরে বেগ ছিল শুধুমাত্র একটা, বিধায় বেগ কী হবে? ভি হবে। তো এখান থেকে যদি আমরা ভি কমন নিই তাহলে কি পাবো? ভি ইন্টু কি আছে? m1 প্লাস m2। আর এখানে যা ছিল তাই, যে m1 u1 প্লাস m2 কী হবে? u2। তাহলে ভি আছে দেখো গুণ, তাহলে এবার আসলে কী হবে? ভাগ। তাহলে কি হয়? m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই কী হবে? যে m1 প্লাস m2। এখন যদি এই মানগুলো আমরা সরাসরি বসাই দিই তাহলে দেখো আমি একবারে লিখলাম, আর অত ক্যালকুলেশন করলাম না। m1 এর মান কত? m1 এর মান ছিল 2000, আর u1 এর মান কী ছিল? u1 এর মান ছিল 60। তাহলে 2000 গুণন 60 দিলে কত হয়? 2000 গুণন 60 কত হবে? যে 1 2 4টা শূন্য, 1 2 3 4টা প্লাস m2 u2 এর মান কত? দেখো m2 এর মান কী ছিল? 1500। u2 এর মান কী ছিল? 40 গুণন 1500, তাহলে কত হবে? দেখো 60,000। তাহলে কি হবে এখানে? 60,000। এই যে সেই 60,000 ডিভাইডেড বাই কী আছে দেখো এখানে? m1 প্লাস m2 মানে কত? 2000 আর 1500 যোগ করলে কত হবে? 3500। তাহলে কি হবে? 3500 ইকুয়াল। তাহলে এই দুটো আমরা যদি একবারে এখন যোগ করি তাহলে কত হবে? 1 2 সমান ভাগ একবারে যদি দিই তাহলে 35, তাহলে কত হবে? দেখো 51.43। এই যে এইটুকু ম্যাথ তোমাদের কি করতে হবে? আগেই বের করে নিতে হবে। এটা কার মান? এটা ছিল তোমার হচ্ছে ভি এর মান। অতএব দেখো এই যে ভি এর মান, এটা এই ভি এর মানটা তোমার কী করতে হবে? আগেই
বের করে নিতে হবে। ভি এর মানটা তোমাদের কী করতে হবে, আগেই বের করে নিতে হবে। তাহলে এই ভি এর মানটা তোমরা কী বসাবে, এই যে এটা যে 51.43, তার উপরে কী হবে, হোল স্কোয়ার হবে। তো এখন বসাও, এটার উপর যদি স্কোয়ার দিই আমরা, তাহলে কি হবে, ভাগ 2 সমান গুণন। তাহলে দেখো এই যে মানটি আসে সেটি হচ্ছে তোমাদের টোটাল মান, সেটা কত আসে যে 4.63 টাইমস 10⁶ এত কি জুল। তাহলে এটি হচ্ছে আমার সংঘর্ষের পরে মোট গতিশক্তি, আর এই যে এটি ছিল আমাদের কি সংঘর্ষের আগে মোট গতিশক্তি। এই যে দেখো দুইটা, তো এখন কথা হচ্ছে দুইটা কি একই, এটা 4.8 টু দি পাওয়ার 6 আছে, ঠিক আছে, কিন্তু এটা আছে 4.8 আর এটা কি 4.63। তো দুইটা যেহেতু সমান নাই, তাহলে লিখবে কি যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না, গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো। তাহলে দেখো আমরা কি করলাম, প্রথম কথা হচ্ছে তোমাদের যেহেতু এখানে মিলিত বেগ আছে, তো মিলিত বেগ তোমাদের কিন্তু মানটা দেওয়া নাই, তো তোমরা মানটা বের করবে কিভাবে, আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী সংঘর্ষের আগের মোট ভরবেগ, এটা কি সংঘর্ষের আগের মোট ভরবেগ মানে প্রথম বস্তুর ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ যোগ করলে সংঘর্ষের আগে মোট ভরবেগ, এটা সমান কী হয় সংঘর্ষের পরের মোট ভরবেগ। যেহেতু বেগ একটাই ছিল তাই জন্য কি দুই জায়গাতে ভি দিয়েছি, তো এখান থেকে ভি বের করলে কত হয় 51.43। এখন তোমরা কি করবে যে গতিশক্তি চাইছে, তো গতিশক্তি ইয়া কি সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিশক্তি, দুইটা যদি আমরা যোগ করি তাহলে কী পাবো, সংঘর্ষের আগে মোট গতিশক্তি পাবো। এবং একইভাবে সংঘর্ষের পরে দুইটা বস্তুর মোট গতিশক্তি একই দিলাম, শুধু কি দেখো এখানে ভি দিয়েছি এখানে ভি দিয়েছি, কারণ কি দুইটা বস্তুর বেগ একই ছিল সেজন্য। তো এখান থেকে যদি আমরা মান টান বসাই দিই তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি পরের, এটা পাচ্ছি কি আগের, দেখতে পাচ্ছি দুইটা জিনিস সমান না, তাই জন্য কী হবে না, এটা সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।